চিকেন তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। আজকে যেভাবে তৈরি করব সেটাই একদম অন্যরকম। আর এর টেস্টটাও হবে এ একটু আলাদা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এজন্য আমি এখানে নিয়েছি ১.৫ কেজির মতো চিকেন। চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো প্রথমে এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিব এখানে লবণ 1/2 চা চামচ। আর এখানে দিচ্ছি সরষের তেল, এখানে 2 টেবিল চামচের মতো দিলাম। আর এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে। একটু সময় নিয়ে সমস্ত চিকেনগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপর এটা খুব বেশি সময় ধরে রাখার প্রয়োজন নেই। এটা আমি একটা সাইড করে রেখে দিলাম। আর এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলগুলো হাই হিটে গরম করে নেওয়ার পর চিকেনগুলো ভেজে নিতে হবে। তো চিকেনগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। শুধু উপরের কোটিংটা একটু শক্ত হওয়া পর্যন্ত চিকেনগুলো ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে। প্রায় মিনিট ২ এর মতো ঠিক এইভাবে চিকেনগুলো হালকা একটু ভেজে নিলাম। এরপর চিকেনগুলো উঠিয়ে নিতে হবে। তো চিকেনগুলো আমি ঠিক উঠিয়ে নিলাম। সমস্ত চিকেনগুলো ঠিক এইভাবে উঠিয়ে নিলাম। এরপর এই যে চিকেন ভাজার তেলটা রয়েছে, এই চিকেনের এই জুসটাই কিন্তু রান্নার স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে। তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিব কালো এলাচ, দিয়ে দিলাম ২ টো, আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ ৪ থেকে ৫ টি, দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর ২ টো তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি। আর এখানে দিতে হবে একটুখানি জিরে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে তেলের উপর একটু মশলাগুলো ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে প্রায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ১ কাপের মতো। তো হাই হিটে পেঁয়াজগুলো প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো এভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। তো এই রেসিপিটা কিন্তু আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগে। তো প্রায় ২ চামচের মতো দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচের পেস্ট, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। তো সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। তো মিডিয়াম হিটে প্রায় ৪-৫ মিনিটের মতো এইভাবে ভেজে নিলাম। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম জিরে বাটা ২ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচ, আর এখানে দিতে হবে লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে প্যানে মশলাগুলো পুড়ে না যায়। খুব ভালো করে মিডিয়াম হিটে মশলাগুলো ভেজে নিতে হবে। তো মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। আমি এখানে ২ টো টমেটো খুব ভালো করে পেস্ট করে নিলাম। এরপর মশলার মধ্যে দিয়ে দিতে হবে, এটাও প্রায় মিনিট ২ এর মতো ঠিক এইভাবে মশলার মধ্যে কষিয়ে নেওয়ার পর এখানে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তো চিকেনগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে, একটু সময় নিয়ে সমস্ত মশলার মধ্যে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে একটুখানি লবণ, যাতে সমস্ত মশলার মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যায়। এরপর ঢাকা দিয়ে দিতে হবে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো। আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। ৫ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন চিকেন থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো মিডিয়াম হিটে চিকেনগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। এরপর চিকেন থেকে তেল ছেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে জল। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। প্রায় ১ কাপের মতো জল দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে ৫-৭ মিনিটের মতো। ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এরপর খুব ভালো করে চিকেনটা মিশিয়ে নিতে হবে। প্রায় মিনিট ২ এর মতো ঠিক এইভাবে একটু ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার কিন্তু চিকেনটা একদম রেডি। এটা গরম গরম ভাত, রুটি, এমনকি পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজার হবে। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই।